তীরন্দাজ চাঁদের আলোয় ঝিকমিক করছিল বনটা। অন্ধকারের মধ্যে শুধু পাতার খসখস আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। ঝিনুকপুর গ্রামের পাশে এই জঙ্গলে কেউ ঢোকে না, বিশেষ করে রাতের বেলা। কারণ এখানে এক তীরন্দাজের আত্মা ঘুরে বেড়ায় বলে গ্রামের লোকের বিশ্বাস। বছর আগে রাজা হেমচন্দ্রের রাজত্বে তীরন্দাজ রঘু ছিল এক অদ্বিতীয় যোদ্ধা। কিন্তু রাজাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তাকে বনেই হত্যা করা হয়। মরার আগে সে শপথ নেয়, আমার তীর আবার চলবে। যারা মিথ্যে বলবে তাদের বুকে বছর বছর কেবল শোনা যেত তীব্র হাসির শব্দ, আর পাওয়া যেত কিছু বর্ষাবিদ্ধ মৃতদেহ। কেউ দেখতে পায় না কে মারে, কেবল একটা কালো ছায়া, আর বাতাসে সাই সাই করে চলে যাওয়া তীর। রাতে তিনজন যুবক, রাজু, তপন আর বাপন সাহস করে ঢুকে পড়ল জঙ্গলে। তারা বলল, ভূত কিছু না, পুরোটাই লোকের গল্প। হঠাৎ থেকে একটা আওয়াজ, মিথ্যেবাদীদের মৃত্যু অবধারিত। রাজুর গলায় ঠান্ডা ঘাম। কে আছিস? এক মুহূর্তে চারদিক নীরব। তারপর সাই, আরও তীর ছুটে এল। রাজু আর তপন দৌড়াতে শুরু করল। ছায়ার ভেতর দিয়ে দেখা গেল এক কালো চোখের মানুষ, গায়ে রাজকীয় পোশাক, হাতে ধনুক, চোখে আগুন। সকালবেলা গ্রামের লোক খুঁজে পেল তপনকে, মাথায় খোঁচা লেখা, মিথ্যে বলা পাপ।